আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। রোজা অবস্থায় অনেক সময় আমরা দ্বিধায় পড়ে যাই। এই কাজটা করলে কি রোজা ভেঙে যাবে নাকি রোজা ঠিক থাকবে? চলুন হানাফি ফিকি অনুযায়ী সহজভাবে জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ মাসালা। প্রথমে জেনে নিই কোন কোন ক্ষেত্রে রোজা ভাঙবে না। রক্ত পরীক্ষা করলে রোজা ভাঙে না। অনিচ্ছাকৃত বমি হলেও রোজা ঠিক থাকে। কানে ড্রপ, যদি কানে পর্দা অক্ষত থাকে রোজা ভাঙবে না। ঠোঁটে লিপ জেল বা লিপস্টিক ব্যবহার করলে রোজা নষ্ট হয় না যতক্ষণ না তা ভেতরে প্রবেশ করে। স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না। ইনসুলিন নিলে রোজা ঠিক থাকে। সাধারণ ওষুধের ইঞ্জেকশন যা পুষ্টিকর নয় তাতেও রোজা ভাঙে না। হিজামা করালেও রোজা নষ্ট হয় না। সুরমা ব্যবহার করলে রোজা ঠিক থাকে। শরীরে মলম বা বাম লাগালেও রোজা ভাঙে না। এবার জেনে নিই কোন কোন ক্ষেত্রে রোজা ভেঙে যাবে। ধূমপান করলে রোজা ভেঙে যায়। নাকে ড্রপ দিলে যদি তা ভেতরে পৌঁছয় রোজা ভেঙে যায়। সাপোজিট্রি ব্যবহার করলে রোজা ভেঙে যায়। পুষ্টিকর স্যালাইন বা গ্লুকোজ ড্রিপ নিলে রোজা ভেঙে যায়, কারণ এটি খাদ্যের বিকল্প হিসেবে কাজ করে। ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যায়। আর ঋতুস্রাব শুরু হলে রোজা ভেঙে যায়। চোখে ড্রপ বিষয়ে কিছু মতভেদ রয়েছে। অনেক আলেমদের মধ্যে রোজা ভাঙে না, তবে যদি স্পষ্ট গলায় স্বাদ পৌঁছে যায় তাহলে রোজা ভেঙে যেতে পারে, তাই সতর্ক থাকা উত্তম। প্রিয় ভাই ও বোনেরা, রোজার সঠিক মাসালা জানা খুবই জরুরি। সঠিক জ্ঞান থাকলে আমাদের ইবাদত হবে আরও সুন্দর ও গ্রহণযোগ্য ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে ভিডিওটি শেয়ার করুন সবার কাছে। আর এমন গুরুত্বপূর্ণ ইসলামিক কন্টেন্ট পেতে নূরের পথে নাদিয়া বেগম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।